যেসব খাবার দিয়ে ইফতার শুরু করা স্বাস্থ্যের জন্য ভালো। ইফতারে অস্বাস্থ্যকর খাবার খেলে পেটের সমস্যা ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। তাই সারাদিন রোজা রাখার পর এমন খাবার খেতে হবে যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নিয়ন্ত্রণে বাড়বে গ্লুকোজের মাত্রা। এজন্য একজন ব্যক্তির জীবনযাপন পদ্ধতি, বয়স, বিদ্যমান রোগ এবং অন্যান্য চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী ব্যক্তিনির্ভর খাদ্য পরিকল্পনা তৈরি করা উচিত। ইফতারে কি খাবেন? ইফতারিতে ভাজা পোড়ার বদলে স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করুন। অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করেন। এতে আছেন আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং বিভিন্ন ভিটামিন। খেজুর শরীরে শক্তি সরবরাহ করে, হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে। পানি শূন্যতা রোধ এবং বিপাকীয় জল শরবত গ্রহণ করতে পারেন। শরবতে ইসুপগুল, তোকমা, কাঁচা আম, তেঁতুল মিলিয়ে নিতে পারেন। লেবুর তৈরি শরবত বা ডাবের পানিও খেতে পারেন। তবে ওজন নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে চিনি, গুড়, মধু বাদ দিলে ভালো। পরিমাণ মতো বিকল্প চিনি ব্যবহার করা যেতে পারে। শর্করা গ্রহণের ক্ষেত্রে মুড়ি বা পপকর্ন বা চিরা অথবা খই খেতে পারেন। সবজি, ফল, টক দই, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণে উৎসাহিত করা যেতে পারে। চিনি, গমের ময়দা, ভুট্টা, সাদা চাল ও আলুর মতো অতিমাত্রায় প্রক্রিয়াজাত শস্যজাত খাবার পরিহার বা সীমিত করা উচিত। ইফতারের পর কোন চা খাওয়া ভালো? ওজন নিয়ন্ত্রণ রাখতে শর্করা সমৃদ্ধ খাবারের তুলনায় আমিষ এবং ভালো মানের চর্বি সমৃদ্ধ খাবার পেট রাখতে ভালো রাখে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন আরও যদি ডায়াবেটিক্স বা অন্য কোনো জটিলতা যেমন কিডনি রোগ, উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিড ইত্যাদি থাকে, তাহলে ডাল ও ডাল জাতীয় খাবারের পরবর্তীতে মুড়ি, চিড়া এবং চালের গুঁড়া অথবা অ্যারারুটের তৈরি সিঙ্গারা বা সামোসা, আলু পুরি, আলু চাপ ইত্যাদি খেতে পারেন। আর বেশি ওজনের সমস্যা বা আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ডুবো তেলে ভাজা ও ঝালযুক্ত খাবারের পরিবর্তে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, অথবা কম তেলে রান্না ও কম ঝালযুক্ত খাবার খেতে হবে। অন্যান্য খাবার একই থাকবে। গর্ভাবস্থায় রোজা রাখলে চাইলে তাহলে অবশ্যই গর্ভকালীন খাদ্য ব্যবস্থাপনা অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইফতারির খাবারের পরিমাণ হবে অন্যান্য সময়ের রাতের খাবারের সমপরিমাণ, অন্যথায় হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকবে। ইফতারে প্রথমে পানি, খেজুর ও পরে বিভিন্ন ধরনের পানি পান করতে পারেন। ইফতার আমরা বিভিন্ন ধাপে গ্রহণ করে থাকি, যেমন প্রথম ধাপে পানি, খেজুর দিয়ে শুরু করতে পারি। দ্বিতীয় ধাপে বিভিন্ন ধরনের পানীয় পান করতে পারেন। পরবর্তীতে ধাপে অন্যান্য খাবার দিয়ে ইফতার শেষ করতে পারেন। আজকে এ পর্যন্তই। স্বাস্থ্য ও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।